ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন। হাম উপসর্গে সিলেট, বরিশাল ও ময়মনসিংহে আরও 6 শিশুর মৃত্যু। থামছেই না প্রকোপ, উদ্বিগ্ন স্বজনরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একযোগে মেলার কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তিনি বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা মোকদ্দমা, দালাল চক্র, দীর্ঘসূত্রিতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে। এবারের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। হাম উপসর্গে সিলেটে 3, বরিশালে 2 ও ময়মনসিংহে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাম ও রুবেলার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে সিলেটে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও রুবেলাজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 40 জনে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মারা যাওয়া 3 শিশুর সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঈশিতা কাদের মারা গেছে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার সদরের সুমিতা এবং সিলেট সদরের লাবিবা মারা গেছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 92 জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন 1 শিশুর মৃত্যু হয়েছে। ভোরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 বছরের ছেলে ইশরাত। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 34 শিশুর মৃত্যু হলো। এছাড়াও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 34 শিশু। রাজধানীর বিজয় সরণি মোড়ে কলমিলতা বাজারে লাগা আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিস। কেউ হতাহত না হলেও অনেক দোকানের পণ্য পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে রাজধানীর বিজয় সরণি মোড়ে কলমিলতা বাজারের নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে তা ছড়িয়ে পড়ে 2য় তলা পর্যন্ত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মাহমুদুল হাসান জানান, 2 তলা ভবনের নিচতলায় কসাইখানা ও বিভিন্ন দাহ্য পণ্যের দোকান ছিল, আর উপরের তলায় সার্ভিস সেন্টার সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ছিল। ফলে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রায় 6 বছরেও শেষ হয়নি শরীয়তপুর থেকে রাজধানীতে যাতায়াতের প্রধান সড়ক ঢাকা শরীয়তপুর 4 লেন মহাসড়কের কাজ। দফায় দফায় মেয়াদ বাড়ানো হলেও অধিগ্রহণ জটিলতায় এখনও আটকে প্রায় 6 কিলোমিটার অংশের কাজ। প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছে রাজধানীতে যাতায়াত করা জেলার লাখো মানুষের। আগামী 1 বছরের মধ্যে মহাসড়কের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস মাহমুদের পাঠানো চিত্রে দেখুন রিপোর্ট।
রাজধানী ঢাকার সঙ্গে শরীয়তপুরকে নির্বিঘ্ন যোগাযোগে যুক্ত করতে ২০২০ সালে শুরু হয় শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পর্যন্ত ২৭ কিলোমিটার ৪ লেন সড়ক নির্মাণ প্রকল্প। ১,৬৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের কাজ প্রথমে ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও পরে ২ দফায় বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। প্রথম দফায় ২০২৪ সালের জুন এবং দ্বিতীয় দফায় ২০২৬ সালের জুন পর্যন্ত সময় বাড়ানো হলেও এখনও পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ভূমি অধিগ্রহণ জটিলতায় এখনও প্রায় ৬ কিলোমিটার এলাকায় কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এদিকে ভাঙাচোরা আর ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। কি যে ভাই ভয়াবহ অবস্থা ভাই, যে একবার আসে মনে হয় না ভাই এখানটা দ্বিতীয়বার কেউ আসবে। রাস্তা দিয়ে চলা যায় না। রাস্তাটা যদি যত তাড়াতাড়ি পারে আমাকে দয়া করে আমাদের রাস্তাটা ঠিক করে দিলে আমরা খুশি হইতাম। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো তারা যেন দ্রুত এই কাজটা সমাধান করে ফেলায়। রাস্তাটা যদি দ্রুত ঠিক করতে আমরা চলাচল করে শান্তি পাইতেছি। ভাঙা নিয়ে আমরা গাড়ি চালাইতেছি, আমাদের নতুন গাড়ি এখন অনেক বেহুল অবস্থা, গাড়িগুলো ডিস্টার্ব করতেছে। এখন এই রোডের কারণে হচ্ছে, কারণ এই রোড কবে হবে কিনা আমরা জানি না। সড়ক ও জনপথ বিভাগ বলছে জমি বুঝে না পাওয়ায় কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে। ২১ কিলোমিটার সড়কের আমরা সারফেসিং, যেটাকে মানুষ কার্পেটিং বলে চিনে, আমরা করেছি। আরও ২ কিলোমিটারের সম্প্রসারণের কাজ চলছে এবং বাকি যে ৪ কিলোমিটার, এই ৪ কিলোমিটারের যে অধিগ্রহণ এখনও বাকি, যেটা বললাম যে কিছু অধিগ্রহণ আমরা সামনে বুঝে পাচ্ছি আমরা কাজ করতে পারবো। তো ৪ কিলোমিটার অংশ আমরা এখনও অধিগ্রহণ জটিলতায় কাজ শেষ করতে পারিনি। সব জটিলতা কাটিয়ে আগামী ১ বছরের মধ্যে ঢাকা শরীয়তপুর মহাসড়কের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ২ কিলোমিটারের মতো জায়গা ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি। আমি এই ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, উনি বলেছেন এটা অনেকটা উনি এগিয়ে নিয়ে আসছেন, ২-৩ মাসের মধ্যে ক্লোজ হয়ে যাবে। তারপরে ফুল সুইং এ কাজ যদি আমরা করি, চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমি যে কথা বলেছি উনি বলছেন ৮ মাস থেকে সর্বোচ্চ ১ বছরের মধ্যে এই রাস্তা, ব্রিজ এবং অন্যান্য সব অংশ যে বর্ধিতকরণ চলছে ১০ মিটারের মতো হবে, ১০.৩ মিটার আমি যেটা জানলাম, সেটা আমরা করে হস্তান্তর করতে সক্ষম হব। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত ৪ লেন সড়কের কাজ শেষ করার দাবি শরীয়তপুরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোরবানির ঈদ সামনে রেখে পশু মোটা তাজাকরণে ব্যস্ত নরসিংদীর খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে তারা গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু বড় করে তুলছে। এ কারণে ক্রেতাদেরও খামার থেকে গরু কেনার চাহিদা বাড়ছে। তবে গোখাদ্যের মূল্যবৃদ্ধি ও ভারতীয় গরু আমদানির বিষয়ে সংশয়ে খামারিরা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আর কদিন পরই কোরবানির ঈদ, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব সামনে রেখে এই বছরও ব্যস্ত নরসিংদীর খামারিরা। ৬ মাস আগে বিভিন্ন হাট থেকে গরু কিনে এনে লালন পালন করেন তারা। আর এসব গরু মোটা তাজাকরণে ব্যবহার করছেন ঘাস, খড়, ভুসি, মিষ্টি কুমড়া, ভুট্টা সহ দেশীয় সব খাবার। দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করায় এই জেলার গরুর চাহিদাও বেশ। খামারগুলো থেকে এখনই গরু বিক্রি হয়ে গেছে ৪০ থেকে ৫০%। ক্রেতাদের সুবিধার্থে খামার থেকে গরু কেনার পর তা লালন পালন করে ঈদের দিন বা এর আগের দিন বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধাও দেয়া হচ্ছে। প্রত্যেক খামারে রয়েছে শাহিওয়াল, সিন্ধি, নেপালি ক্রস সহ দেশি জাতের গরু। আকার ভেদে বিক্রি হচ্ছে ১ লাখ টাকা থেকে ১০ লাখেরও বেশি। এদিকে গোখাদ্যের মূল্য বৃদ্ধি সহ দেশের বাইরে থেকে পশু আমদানি হলে লাভ নিয়ে বেশ শঙ্কায় খামারিরা। পাশাপাশি আশা করছে সরকারি সহযোগিতা। আমরা খামারিরা সবসময় একটা ভয়ে থাকি বর্ডার ক্রস গরুগুলোকে নিয়ে। এখন যদি যেমন গতবার আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ সরকার হয়তো বর্ডারটা একটু সেফ করতে পারছে, যে কারণে নাকি আমাদের খামারিরা গরুগুলা একটু ভালোভাবে বিক্রি করতে পারছে। আমরা প্রতি বছর গরুগুলিকে লালন পালন করি সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস এবং আমাদের নিজস্ব তৈরি গ্রিন মিক্সার বসে একটু 25টা আইটেমের সমন্বয়ে তৈরি একটা দানাদার খাবার। এই দুইটা জিনিসের সমন্বয়ে আমরা গরুকে লালন পালন করি। আমরা গরুকে কোনো প্রকার ক্ষতিকর মেডিসিন ইউজ করি না। দেশীয় পদ্ধতিতে পশুপালনে খামারিদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা খামারিদের সাথে যোগাযোগ তৎপর রেখেছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ আমরা প্রাণী সম্পদ বিভাগ তাদের সাথে একযোগে কাজ করে যাচ্ছি কী করে খামারিরা তাদের পশুকে
ভালোভাবে তারা কোরবানির বাজারে তারা বিক্রি করতে পারবে। তো আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী স্যারের নির্দেশনায়, আমাদের সচিব স্যার এবং আমাদের মহাপরিচালক স্যারদের নির্দেশনায় আমরা খামারিদেরকে এটা আশ্বস্ত করছি যে কোনোভাবেই বাহিরের গবাদি পশু আমাদের দেশে এই বছর নরসিংদীতে ৭৮,৬৪৫টি পশুর চাহিদার বিপরীতে ৮৫,৯০৫টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রাখা হয়েছে। এতে উদ্বৃত্ত থাকবে ৭,২৬০টি পশু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।